পারছি না, এই জীবন যন্ত্রণা আমি আর সইতে পারছি না। নবাব মহিষী হয়েও আজ আমি কারাগারে তিলে তিলে শুকিয়ে মরছি। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো। আমার সুখের দিন গুলো তুমি নিয়ে গেছো। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো। আমার সুখের দিন গুলো তুমি নিয়ে গেছো। 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 আমার সুখের দিন গুলো তুমি নিয়ে গেছো।
না, মৃত্যু নয় আম্মি জান, আপনি পাবেন মুক্তি। কে আমাকে মুক্তি দেবে বাবা? আমি আপনাকে মুক্তি দেব আম্মি জান। তাহলে যে তোমাকেও আমার মতো শাস্তি ভোগ করতে হবে? শাস্তির বয়ে কর্তব্য ওয়ালা করতে পারবো না আম্মি জান। যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার কর্তব্য আমি ঠিকই পালন করে যাব। এবার চলে আসুন আমার সাথে। তুমি কি পারবে বাবা সত্য বাধা ডিঙ্গিয়ে আমাকে আমাকে প্রাসাদের বাহিরে নিয়ে যেতে? পারবো আম্মি জান, আপনার তো মাথায় নিয়ে সমস্ত বাধা ভেঙে দিয়ে আমি আপনাকে মুক্ত করে যাব ইনশাআল্লাহ। চলে আসুন আম্মি জান। চলো বাবা। পারবি না, তাকে নিয়ে যেতে পারবি না। উজির সাহেব, আমার সাহস আকাশ ছাড়িয়ে গেছিস। আমার বিনা অনুমতিতে আমার কক্ষে প্রবেশ করেছে কোন অধিকারী? মানুষের অধিকারে। এবার বলুন আপনি আমার পথ ছাড়বেন কিনা? অসম্ভব! আমার হাতে অস্ত্র থাকতে তোমাকে আমি একান থেকে এক পাও লড়তে দেব না। বেশ, তাহলে আমার নিজের পথ আমি নিজেই পরিষ্কার করে নেব। সাবধান তারেক, বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে বন্দী করতে বাধ্য হব। আমাকে বন্দী করার মতো এই রাজপ্রাসাদে নেই। আজ সত্যের বলে শাহজাদা জামালকে করেছেন রাজ্যহারা, আর বেগম সাহেবাকে করেছেন আপনি পুত্রহারা। আর সিংহের ন্যায়ের মধ্যে আজ সবাইকে মুক্ত করে নিয়ে যে কারাকক্ষে নিক্ষেপ করেছেন। আপনাদের মতন শয়তানদেরকে ওকেও আমি রেহাই করব। তাই হবে উজির সাহেব, আমিও প্রস্তুত। Thank you.
সাহেব, আজ আপনাকে আমি হত্যা করব না, তবে আমি হত্যা করব আপনাকে সেই দিন যেদিন অত্যাচারের শেষ সীমানাকে পৌঁছবেন। চলে আসুন আম্মি যান। একই পরীক্ষায় তুমি আমায় পেললে, একদিকে ময়না আর একদিকে মর্জিনা। এবার এবার আমি কোন দিক রক্ষা করব খোদা? একা একা দাঁড়িয়ে তুমি কি ভাবছো কাজল? ভাবছি অনেক কথা, ভাবছি একটি মাঝি কেমন করে দুটি নৌকা চালাতে পারে। না হয় একটি নৌকা তুমি পানিতে ডুবিয়ে ফেলো। দুটি নৌকায় যেই খুবই মূল্যবান, তাই তো আমি সেই মাঝির কথাই ভাবছি। শেষ পর্যন্ত নাকি মাঝি পানিতে ডুবে মরে। তোর মাঝি হইলে বহরে তুমি খাও রে।
ময়না, তুমি ভুল করছো ময়না। আমি কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাব না। না না কাজল, ময়না, কাছে কখনো হয় না। ফুল কাছে থাকলে ভ্রমণ আসে পারবে না। শোনো মর্জিনা, তোমাকে আমি একটি কথা বলতে চাই। বলো, তুই কি বলতে চাও? বলবে? তুমি আমার শুনবে তো? শুনবে আমার কথা? শুনবো, বলো। তাহলে তোমাকে আমি একটি কথা বলতে চাই। তোমার কি এতই মাঝির অভাব পড়েছে যা তুমি আমার মাঝিকে নিয়ে টানাটানি করছো? যদি মাঝির অভাব পড়ে থাকে তাহলে তুমি আমাকে বলতে। তোমাকে একটি নয়, দুটি নয়, একটি নয়, 1000 থেকে তোমাকে আমি 8টা মাঝি দিয়ে দিতাম। আমার বন্দুক নিয়ে তোমাকে আমি ছিনিমিনি খেলতে দিতাম না। কথাটা তুমি মনে রেখো। এসো বন্ধু। অপমান!
অপমান, সেই অপমানের বদলা যে আমি কেমন করে নেব তুমি টের পাবে না ময়না। তবে আমার নাম মজনু, দেখে নেব কোথাকার মানে কোথায় গিয়ে করে। কাকে সরাতে হবে মর্জিনা? আমার চলার পথের কাটা সেই ময়না সুন্দরীকে। সেই জন্যই তো তোমার কাছে ছুটে এসেছি। সেই জন্য মানে আপনার কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না। যদি সেই সুন্দরী ময়নাকে আমার হাতে তুলে দিতে পারো তাহলে তোমাকে আমি 500 টাকা বকশিশ দেব। বলো পারবে? খুব পারবো শমশের ভাই, আমিও তো সেই অপেক্ষার দিন গুনছি। ভেবে দেখো মর্জিনা, এতে করে তোমার পথ একেবারে পরিষ্কার। সেই সঙ্গে কাজল হবে তোমার আর ময়না হবে আমার। আমি তাই করবো শমশের ভাই, আমিও দেখে দিতে চাই ওই সুন্দরীর কত বড় অহংকার। ঠিক আছে, আমি যাচ্ছি। এবার এক দিলে দু পাখি শিকার করবো। একদিকে ময়না আর একদিকে সুন্দরী মর্জিনা আর কাজল। তোমার স্থান হবে সেই অন্ধকার রূপনগর কারাকক্ষে। আর আর কতটুকু চলতে হবে বাবা? আর মনে হয় এই বনটা পাড়ি দিলে আমরা নির্জন জায়গায় চলে আসতে পারবো আম্মি জান। কিন্তু আর যে চলতে পারছি না বাবা, আমার বড্ড ক্লান্ত লাগছে। ঠিক আছে আম্মি জান, আমরা এখানে না হয় একটু বিশ্রাম করে নেই, আবার আমরা হাঁটতে শুরু করব। বলতে পারো তারেক, আমার জামালকে আমি কোথায় গেলে খুঁজে পাবো? আমিও তো তাই ভাবছি আম্মি জান, শাহজাদা জামাল কোথায় আছে, কেমন আছে, আর কোথায় গেলে আমি খুঁজে পাবো তাকে। ও খোদা, তুমি আমার জামালকে ফিরিয়ে দাও খোদা। আমি যে আজ তার সন্ধানে বনে বনে ঘুরে বেড়াই, আজ কতদিন হলো আমি তার মুখে মা ডাক শুনতে পাইনি। জানি না বাচ্চা আমার কত কষ্টে দিন যাপন করছে, আমি যে তার মুখে মা ডাক শোনার জন্য এখনো বেঁচে আছি খোদা। একই তারেক, কিসের অট্ট হাসি শোনাচ্ছে? আমরা হয়তো বা কোনো দানবের আড্ডায় এসে পৌঁছে গেছি আম্মি জান। রক্ত খাবো, ভয় পাবেন না আম্মি জান। মাংস খাবো, জিয়ন্ত খাবো, তাকে পাবো তাকে খাবো। ভয় পাবেন না আম্মি জান, আমি ওর সাথে মোকাবেলা করব। মাছ খাবো, মানুষের রক্ত খাবো। সরে যা শয়তান, না হয়তো বা তলোয়ারে রাখাতে তোকে আমি 2 খণ্ড করে ফেলবো। মানুষ খাবো, রক্ত খাবো, জ্যান্ত খাবো। চলো বাবা তারেক, আমরা এখান থেকে পালিয়ে যাই, তাহলে যে রাত খেয়ে ফেলবে। না আম্মি জান, ওকে হত্যা না করে আমি কিছুতেই যেতে পারি না। সরে যা শয়তান। না যাবো না, রক্ত খাবো। তো মেরে জানোয়ার। আমি আছি রে মাঝি, আমি আছি। আমাদেরকে বাঁচাও চকি। সরে যা শয়তান।
বল মাঝি, তুই কে আছিস? এখনো কেন আছিস? সে অনেক কথা বাবা, ভাগ্যের পাশা খেলায় আজ আমরা পথের ভিখারি। তুই যাবি কোথায়? জানি না বাবা, যেখানে আশ্রয় পাবো সেখানেই যাব। ঠিক আছে রে মাইজি, তুই আমাকে যখন বলেছিস আমি তোর ছেলে আছি, চল আমার সাথে চল। ঠিক আছে তাই চলো বাবা। হাই খোদা, একে লিখেছিলে তুমি আমার কপালে খোদা, এই জীবন যন্ত্রণা আমি যে আর কিছুতেই সহ্য করতে পারছি না খোদা। যার আশায় আমি কুল ছেড়ে এলাম, সেই আজ আমাকে ছেড়ে অন্য নৌকায় পাও বাড়াচ্ছে। তাহলে কি আমি ভুল করেছি? না না না, আমার যেভাবে হোক আমার জীবন সাথীকে আমার কাছে আনতে হবে, আমার কাছে আনতেই হবে। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে ময়নার শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। কাজল, তোমাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো কাজল? তুমি বলে যাও কাজল, আমি তোমার কাছে কি অন্যায় করেছি? একটি বারের মতো তুমি আমার সাথে আসো কাজল, আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না। Thank you.
জীবন ধরে দিতে প্রেমের বিনিময়ে বুকু বানায় আগুন কয় ময়না দিলে কয় ময়না দিলে আরে মারিস জীবন মানে যন্ত্রণা বেঁচে থাকতে ময়নার শেষ হবে না জীবন মানে যন্ত্রণা বেঁচে থাকতে ময়নার শেষ হবে না পাতালে যে নিয়মে তাকাতে বিনমে পাতালে যে নিয়মে তাকাতে বিনমে এই জীবন রাখি না জীবনে মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে শেষ হবে না ময়না, কে আমি শমশের আলী কেন এসেছেন এসেছি তোমার উপকার করতে, মানে তোমার সহযোগিতা করতে। আপনার কথাগুলো তো আমি ঠিক বুঝতে পারছি না কি চান আপনি তোমার কাছে কিছু চাইতে আসিনি মর্জিনা, আমি এসেছি যে জ্বালায় তুমি পুরে মরছ সে জ্বালার অবসান ঘটাতে। এর অর্থ যদি তুমি তোমার চলার পথে কাটা মর্জিনাকে তোমার পর থেকে সরিয়ে দিতে চাও, আমি সে ব্যবস্থা করে দিতে এসেছি। সত্যি হ্যাঁ, আমি জানি তুমি তুমি পারবে ভাই আমার চলার পথের কাঁটাকে সরিয়ে দিতে নিশ্চয়ই পারবো ময়না, শুধু তোমার অনুমতির অপেক্ষাটাই করছি আমি। যদি তাই হয় তাহলে তাহলে আমি তোমার দুটি হাত ধরে বলছি ভাই তুমি আমার এই উপকারটুকু করো ভাই, তুমি আমার এই উপকারটুকু করো, তুমি আমার উপকারটুকু করো ভাই। তুমি দুঃখ করো না ময়না। ময়না, বন্ধু ছি ছি ময়না, তোমার এত বড় সাহস ময়না, আমার অজান্তে একটা লম্পটের সাথে। কাজল তুমি চুপ করো কাজল, তুমি চুপ করো, তুমি ও কথা বলো না কাজল। ছি 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 ময়না, ছি। আমি যে ভাবতেও পারিনি তোমার মনটা যে এত ছোট ময়না। সেই জন্যই তো আমি তোমাকে নিয়ে এসেছি এই দৃশ্যটা তোমার নিজ চোখে দেখার জন্য। এবার বোঝো যে আমার শয়তানিকে নিয়ে তুমি গড় করছো। চুপ করো তুমি। যাও শমশের, তুমি যে ভুল করেছো সেই ভুলের ক্ষমা হতে পারে না। তুমি চলে যাও এখান থেকে, মর্জিনা, চলে যাও এখান থেকে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। কাজল তুমি তুমি আমাকে ক্ষমা করো কাজল, তুমি বিশ্বাস করো কাজল, আমি যে মন প্রাণ দিয়ে শুধু তোমাকে ভালোবেসেছি কাজল, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না কাজল। অসম্ভব, এই ভালোবাসা নয়, এ হচ্ছে তোমার ছলনা। কাজল হ্যাঁ ময়না, এই শুধু তোমার অভিনয়। আমি আমি আর কোনো কথাই তোমার শুনতে চাই না ময়না। দূর হয়ে যাও ময়না, আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি কাজল, তুমি আমাকে অযথায় ভুল বুঝো না কাজল। দূর হয়ে যা শয়তানি, তুই আমার সামনে থেকে। তারাইলে কোথায় যাব গো ও বন্ধু, ধীরে গো আমার বন্ধু,
তুমি বিনে এই সংসারে গো ও বন্ধু কেহ নাই আমার গো প্রাণে বন্ধু বন্ধু গো। তোমার কান্না আমি বিশ্বাস করতে পারছি না ময়না। যদি স্বেচ্ছায় তুমি এখান থেকে না যেতে চাও তাহলে তাহলে তোমার চুলের মুঠি ধরে আমি এখান থেকে বের করে দেবো ময়না। খোদা বেশ, আমি চলে যাচ্ছি বন্ধু। ওগো খোদা, তোমার কাছে শুধু আমার একটি প্রার্থনা। আমার বন্ধু আজ আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে, তুমি তার বিচার করো খোদা, তুমি তার বিচার করো। বন্ধু, এতদিন তোমাকে আমি ভালোবেসেছি, তার জন্য তোমার চরণ দুলো শেষবারের মতো আমাকে মাথায় নিতে দাও বন্ধু। আমি জানো শেষবারের মতো তোমাকে সালাম করে এখান থেকে চলে যেতে পারি। কোনো একদিন হওয়াই তুমি খুঁজবে সেই দিন ও গো বেঈমান ময়নার ভালোবাসা বুঝবে, আমার ভালোবাসা বুঝবে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গো বেঈমান ময়নার ভালোবাসা বুঝবে। ও বেঈমান আমার ভালোবাসা কোনো একদিন আমি যাবো না। এখন আমাকে আর তোমার নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কথা শুধু প্রিয়জন। এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কথা শুধু প্রিয়জন। ভালোবাসার দিনগুলো কাটা হয়ে পায়ে এসে আমার ভালোবাসা বুঝবে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গো ময়নার ভালোবাসা বুঝবে। আমার ভালোবাসা বুঝবে। যাবে থেকে চলে যাও, যাবে না, আমি যাবো না, আমি যাবো না।
তোমার প্রিয় জন থাকবে না যখন পাশে, যৌবন চলে যায় কোনো দিন, সে কি আর ফিরে আসে? মরণের পর পরে যদি কখনো দেখা হয়, সেই দিন বুঝে দূরে আছো মোরে হৃদয়। মরণের পর পরে যদি কখনো দেখা হয়, সেই দিন বুঝে দূরে আছো ঝরো ঝরো অভিরাম ঝরবে, ও বন্ধু আমার কথাই মনে পড়বে, কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো বন্ধু ময়নার কথাই মনে পড়বে, ও বন্ধু ময়নার কথাই মনে পড়বে, কোনো একদিন। কাছে বন্ধু, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি, যে প্রবঞ্চনা দেখে আজ তুমি আমাকে দূরে সরে দিচ্ছ, একদিন তোমার ভুল ভাববে, আর সেদিন তুমি ময়না ময়না বলে চিৎকার করবে, এই ময়না তোমাকে কখনো দেখতে আসবে না বন্ধু। এত সহজে যে তুমি তাকে চিনতে পেরেছো, এটাই তোমার সৌভাগ্য। চলো কাজল, এবার গণেশ চলো, যাইবা না? তাই চলো মর্জিনা। যাইবা ময়নার কাছে, যাইবা কি করবা? চলো। কাশেমনগর থেকে ইব্রাহিম এখন পর্যন্ত ফিরে এলো না কেন? তবে কি সে পাষাণ সৈন্যদের হাতে ধরা খেয়েছে? না মহারাজ, আমি জানি ইব্রাহিম জীবন থাকতে কারো কাছে পরাজয় করবে না। তবে কে বুঝবো ইব্রাহিম এখনো শত্রুদের সাথে যুদ্ধে জয় হতে পারছে না। আমার মনে হয় শত্রু সৈন্যদের এখনো পরাস্ত করতে পারেনি, তা না হলে ইব্রাহিম অবশ্যই ফিরে আসতো। আমি ফিরে এসেছি মহারাজ। বলো ইব্রাহিম, কি সংবাদ? শত্রু সৈন্যদের পরাস্ত করে কাশেম নগরের মাটিতে বিজয় পতাকা উড়িয়ে দিয়ে এসেছে মহারাজ। সাব্বাস বেটা, তোমার অন্য প্রশংসা না করে পারছি না। তোমাকে আমার সেনাপতি হিসাবে পেয়ে আজ আমি ধন্য। শুধু তাই নয় মহারাজ, প্রচন্ড সেনাপতি আমার হাতে পরাস্ত হয়ে সেই মর্মে অঙ্গীকার পত্র লিখে দিয়েছে, সে আর কোনদিন আমার বিরুদ্ধে অস্ত্র ধরবে না মহারাজ। উত্তম বুদ্ধি তোমার ইব্রাহিম। আমি বলেছিলাম মহারাজ, ইব্রাহিম যেমন শক্তিশালী তেমনি তার রণকৌশল, তাকে পরাস্ত করার মতো বীর এই পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে কিনা আমার সন্দেহ। বলো বলো ইব্রাহিম, আজ বিজয় উল্লাসের দিনে তুমি আমার কাছে কি চাও? আজ তুমি যা চাইবে তা দিয়ে আমি তোমাকে খুশি করব। পুরস্কারের লোভে ইব্রাহিম অস্ত্র ধরে না মহারাজ, শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরতে পারলেই খুশি। চলো, আজ বিজয় উল্লাসের দিনে কিছুটা বিজয় উল্লাসের আয়োজন করি গে।
তাই চলুন মহারাজ। তাই চলেন উজির সাহেব। শুনেছ পরি, ইব্রাহিম ভাই আজ কাশেমনগর থেকে বিজয় পতাকা নিয়ে ঘুরে এসেছেন। তা তো শুনলাম, কিন্তু তুমি তো জয়ী হতে পারোনি জামাল। কেন পরি? বলো বলো আমাকে কি জয়ী করতে হবে? তাই এখনো বুঝতে পারোনি জামাল? তুমি না বললে আমি বুঝবো কেমন করে? বলবো? বলো পরি, কি সেই জিনিস? এই পরিমাণর মিষ্টি রাঙ্গামো পরি, মনের আশা ভালোবাসা শয়তান আমার অপরাধ আপনি ক্ষমা করুন
করুন উজির সাহেব। না না না, যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা হতে পারে না। তোমার অনুগ্রহ করে এই রাজপ্রাসাদে আশ্রয় দিয়েছি বলে মনে করো না যা খুশি তোমরা তাই করবে, আর আমরা নীরবে সহ্য করবো। শোনো জামাল, আজ তোমাকে ক্ষমা করলেও ভবিষ্যতে যদি আর কোনোদিন আমার মেয়ের সাথে তোমাকে মেলামেশা করতে দেখি তার সরল শাস্তি দিতে হবে। চলে আয় পরি। চলো জামাল, এখান থেকে চলে যাই। আমার বিদায়। বেশ, আমি বিক্রম সিং কেমন ছেলেকে ভালোবাসা আদায় করতে হয় তাও আমার ভালো করেও